দেখেন বন্ধুরা, বানালাম আজকে দারুণ স্বাদের বানালাম এগ রোল। এগ রোল দেখার জন্য, পুরো ভিডিও দেখার জন্য চলুন মেন কোর্সে যাওয়া যাক। কিভাবে রেসিপিটা করলাম মেন কোর্সে যাওয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো রোল। দেখেন কি বৃষ্টি পড়েছে, বৃষ্টির মধ্যে বানাবো রোল, এগ রোল। তার জন্য আমি এগ রোল, ডিম নিয়েছি, শসা, পেঁয়াজ, ময়দাটা আগে মাখিয়ে নেবো। বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখুন বন্ধুরা, অন্ধকার হয়ে গেছে। দেবো নুন, দেবো সাদা তেল, একটু ময়াম দিয়ে নেবো। ময়াম দেওয়া হয়ে গেছে দেখেন। এবার আমি ময়দার ডোটা বানিয়ে নেবো অল্প অল্প পানি দিয়ে। রোল করার জন্য ডোটা বানিয়ে নেবো। কারেন্ট তো নাই বন্ধুরা, আর অনেক বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি খুব হচ্ছে। আমার রান্নাঘরের অবস্থা দেখবেন কেমন হয়েছে। ময়দাটা মাখিয়ে নিয়ে দেখাচ্ছি। আমার মাখানো হয়ে গেছে, খুব শক্ত না খুব নরম না, এভাবে ময়দা ডোটা মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর পেঁয়াজ শসা গুলো আমি কুচিয়ে নেবো। ততক্ষণ রেস্টে থাক, 10-15 মিনিট আমি পেঁয়াজ শসা গুলো কেটে নেবো। ময়দাটা মাখিয়ে নিয়ে দেখাবো বললাম বন্ধুরা। রান্নাঘরটা দেখুন, আমার রান্নাঘরটার অবস্থা দেখুন, বৃষ্টিতে কি হয়েছে দেখুন। সব আমি তিরপল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। দেখুন এরকম অবস্থা থাকলে কি করে রান্না করা হবে। কালকে রান্না করেছি ভিজে ভিজে। দেখেন, কালকে হঠাৎ রান্না করতে করতে বৃষ্টি নেমে গেছিল, ভিজে ভিজে রান্না করেছি। আজকে বন্ধুরা রান্না করতে পারিনি, একদম ভিজে গেছে। দেখেন পুরো পানি পড়ছে। আমার রান্নাঘরে চালা নাই, এমনি তিরপল দেওয়া আছে, তার জন্য একদম পানিটা পড়ে ভিজে গেছে। দেখুন, আর কত বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন। দেখুন, দেখেন কত বৃষ্টি হচ্ছে। এবার পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি, শসাটাও কুচিয়ে নিয়েছি, আর অর্ধেকটা আছে কুচিয়ে নেবো। দিয়ে নুনটা জেনে নেবো রোলগুলো করার জন্য। লঙ্কা তুলে নেবো, পেঁয়াজ আর শসা কুচি হয়ে গেছে। এবার লঙ্কাগুলো আমি গাছ থেকে কটা তুলে নেবো। দেখুন বন্ধুরা, কত লঙ্কা ধরে আছে গাছে। গাছ থেকে দুটো লঙ্কা পেরে নিলাম। নুনটা জেনে নিয়েছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন ময়দাটা আমার হয়ে গেছে। লেচিগুলো কেটে নেবো। বৃষ্টির জন্য রান্নাঘরে রান্নতে পারিনি, আমি বারান্দায় বসে বসে রান্না করছি বন্ধুরা। কত কষ্ট করে বারান্দায় বসে বসে রান্না করছি। এত বড় সাইজ করে লেচিগুলো আমি কেটে নিলাম। এবার বেলে নেবো। বেলে নিয়েছি আমি, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি রুটিটা। এক পাশটা হয়ে গেছে, উল্টে নেবো। এক পাশটা আমি উল্টে নিলাম। এটা আমি উঠিয়ে নেবো একসাথে, সবগুলো ডিম দিয়ে ভেজে নেবো। এটা উল্টে পাল্টে আমি সেঁকে নেবো, তো উঠিয়ে নেবো। আবার একটা দিয়ে দিলাম। এইভাবে আমি সব রুটিগুলো ভেজে নেবো, পরোটাগুলো ভেজে নেবো, তারপর ডিম দিয়ে তখন রোল বানাবো। পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে, এবার আমি ডিম দিয়ে রোল বানিয়ে নেবো। পরোটাগুলো আমি সেঁকে নিয়েছি ভালো করে। এখানে একটা গ্লাস নিয়েছি, চামচ নিয়েছি, একটা ডিম নিয়েছি, ফাটিয়ে নেবো। দেবো নুন,
ভালো করে ফেটিয়ে নেব। পরোটাটা আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এবার ডিমটার মধ্যে দিয়ে দেবো। ডিমটা আমি লাল করে ভেজে নেব। একটা রোল হয়ে গেল, বাকিগুলো এভাবে ভেজে নেব। আবার একটু তেল দেবো, একটা রুটি দিয়ে দেবো। ডিম নিয়েছি, আবার একটা ডিমটা ফাটিয়ে নেবো। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, আবার নুন দিয়েছি, ফেটিয়ে নেবো। ভালো করে উল্টো পাল্টাকে লাল করে নেব। এর মধ্যে ডিমটা আবার দিয়ে দেবো। আবারও উল্টে নেব। আবারও ভেজে নিয়েছি, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা ভাজলেই হয়ে যাবে। আবারও পিঠটা উল্টে দেবো। সব রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। নিয়ে চলে এসছি, এবার রোলটা আমি রোল করে নেব। একটা পরোটা নিয়ে নিলাম, একটা ডিম দিয়ে পরোটাগুলো নিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব শসা কুচি, দিলাম শসা কুচি, দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দেবো লঙ্কা কুচি, দেব বিট লবণ, দেব কাগজি লেবু নিয়েছি, লেবুটা একটু রস দিয়ে দেবো। এবার দেবো টমেটো সস, এবার টমেটো কেচাপ নিয়েছি, দিয়ে দেবো। এইভাবে আবার রোলের মতন আমি মুড়ে নেব। পরোটাটা রোলের মতন করে মুড়ে নেব। একটা কাগজ নিয়েছি, কাগজটা দিয়ে আমি রোলটা এর মধ্যে প্যাকেট করে নেব। এভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি রোলটা স্টাফিং করে নেব। দেখেন কত সুন্দর আমার এটা দোকানের মতন একেবারে হয়ে গেছে। পুরো রোলটা আমার দোকানের মতো হয়েছে একেবারে হয়ে গেছে। এবার সব রোলগুলো আমার করে নিয়েছি, একেবারে খেয়ে দেখাবো। দারুণ সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন বাচ্চারাকে, বানিয়ে দেবেন, খাবেন, ভালো করে খাবে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। আর এগ রোলটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিয়ে সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।